2008 সালের কথা। পবিত্র রমজান মাসে 28 তারিখ, সেদিন বড় ভাই বাংলাদেশে আমরা বসে বসে গল্প করছিলাম। হঠাৎ করে উনি বললেন যে আমি এই নওগাঁয় আমার ইকোপুরীতে আমি একটা কিছু করতে চাই। এর আগে উনি করলেন এখানকার স্কুল, হাই স্কুল। উনি কী করতে চান? আমরা একটা মানুষের সেবা করতে চাই, মা ও শিশু করতে চান। তো বললো ঈদের আগের দিন তুমি একটা ছোট্ট একটা সাইনবোর্ড করো। উনি সাইনবোর্ড করলেন, বললেন আমরা রাতে রাতে সাইনবোর্ড করলাম। 2008 সালে 22শে ডিসেম্বর, ঈদের পরের দিন। আজকে আমাদের পারিবারিকভাবে এবং আমাদের গ্রামের প্রায় 500-700 লোক সেদিন ছিল ঈদের দিনে, বলতে তাই না? তো আমরা সবাই মিলে সেদিন উদ্বোধন করলাম। তো জার্মান প্রবাসীরাও ছিলেন। এটা হলো উদ্বোধনের পরে আমাদের তৎকালীন সময়ে কথা 2008 সালে সেমাদ কুইল সাহেব ছিলেন এখানকার জেলা প্রশাসক। আমাদের সম্মানিত সিভিল সার্জন সাহেব ছিলেন। ওই অনুষ্ঠানের কথা বলছি, একটা অনুষ্ঠান হলো, সেখানে জেলা প্রশাসক ছিলেন, পুলিশ সুপার ছিলেন, 18টি বিভিন্ন কলেজের অধ্যক্ষ সাহেব ছিলেন, সাংবাদিকরা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব নিয়ে 6 থেকে 8,000 লোকের সমাবেশে ওনাকে আমরা একটা প্রথম নওগাঁবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম। সেই দিন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে আমরা আবেদন করেছিলাম, আমরা আপনার বন্ধু ডক্টর সুজিত ঠাকুর পুকুরে বিশাল কিছু করেছেন। আপনি যখন জার্মানি ছিলেন, আপনি জার্মান বাংলাদেশ সমিতির সভাপতি, সমিতি সেক্রেটারি সাহেব ছিলেন। উনি যদি করতে পারেন তাহলে আপনি একটা বিশ্ব বয়সী, এখানেই আমাদের অনুষ্ঠান হয়েছিল। এই মাটির ধুলি বালু, এই মাটিতে আমরা অনেক সময় আলু তুলেছি একসঙ্গে। উনি আমার 8 বছরের বড় ভাই। তো আমরা অনেক কিছু আপনি প্রতি আমাকে উনি প্রথম একটা ছবি দেখিয়েছিলেন, মেরেলাল, আমাদের আজাদ সিনেমা হলে ছিল। উনি আমাকে নিয়ে যেয়ে বললো তো তুমি এখানে বসো। তো ছবি দেখে আমাকে ওই 3rd ক্লাসে বসাই দিয়েছিল। তারপরে উনি তো ওই আর বন্ধুদের পিছনে বসছেন, বের হয়ে বলে কেমন দেখলে আমরা এই বড় বড় পা। তো বললাম এই পরের সপ্তাহে তোমাকে আরও সুন্দর দেখাবো। তো যাই হোক, উনি লেখাপড়ার মাঝে মাঝে প্রতিটা ছবি দেখতেন, কিন্তু সেকেন্ড শো 9টার পরে পড়াশোনার কোনো কমতি ছিল না। যাই হোক, সেদিন আমাদের দাবি ছিল এখানে একটা ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার চিকিৎসা কেন্দ্র নওগাঁবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাইছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের ওই যে আপনাদের রোডের পাশে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলে সেবাদ করিম সাহেব, ওইটাও আমাদের পারিবারিক ল্যান্ড প্রপার্টি। পরবর্তীতে উনি বললেন আরে বাবা ওখানে হবে না, ফাঁকা জায়গা। তো এইটাই আমরা দেখছেন, এইখানেও আমাদের এটা হলো পারিবারিক আমাদের ল্যান্ড প্রপার্টি। তোমরা বললেন প্রথমে এটাকে একটা করতে হবে, জমি রেজিস্ট্রি করে দিতে হবে। আমরা আমার দাদারা 6 ভাই। তো আমরা প্রথম এখানে 6 শতক জমি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের বরাবর আমরা দান করে দিলাম। আমাদের দেখা দেখে হয় যে আমাদের মেম্বার সাহেব ছিলেন, তারা আমাদের পরিবারে পরিবারের সবাই আমরা দান করে দিয়েছি। এখানে আমাদের কোনো স্বার্থ নাই, এখানে আমাদের লোক ব্যবসা নাই, আমাদের কেউ চাকরি করে না, আমাদের পরিবারে কেউ এখানে চাকরিও করে না। আমরা আমার মনে হয় খুব একটা আমরা নিজেরা সেবাও নেই না, খুব একটা নেই না এই এলাকা। তখন তাকে আমরা বললাম এই এলাকার মানুষ এখন সান্তান নওগাঁ থেকে ওই যে বলছে অন্যান্য চিকিৎসা দিতে আসে, এটা আমাদের জন্য গর্ব। এই প্রতিষ্ঠান যাতে বাংলাদেশে না, আমি বলি এশিয়া না, সারা ওয়ার্ল্ডের মধ্যে যেন এখানে একটা বড় প্রতিষ্ঠান হয়, এটা হলো আমাদের একটাই গর্ব। নওগাঁর মানুষ এটা সেবা পাবে, আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই। আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, এই প্রতিষ্ঠানকে আপনারা যে জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, আজকে নওগাঁর মধ্যমণিরা আছেন, নওগাঁর সাংস্কৃতিক সাহিত্য মানুষ আছেন, বুদ্ধিজীবীরা আছেন, সকল শ্রেণীর পেশার মানুষ আছেন। এই প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য, এটাকে ব্যাপকতা আনবার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বতভাবে সহায়তা করবেন। তাহলে আমরা আমাদের পরিবার থেকে চিরকৃতজ্ঞ থাকবো।
নওগাঁবাসী উপকৃত হবেন, আপনারা নিজেরা উপকৃত হবেন। দ্বিতীয় কথা হলো, এই ডক্টর জাকারিয়া সাহেবকে আমাদের পরে আজকের 21শে পরিষদে আমাদের বাড়ি ভাই রাসেল ভাইয়ের সহযোগিতায় করে সম্বোধনা দেওয়া হলো। এটা অনেক আগেই তার প্রাপ্য ছিলেন। নওগাঁর মানুষ হিসেবে এরকম একটা বিশ্ববর্ণ মানুষকে, তারপরও ওনাদের ওইখান থেকে ইচ্ছে হয়েছে, এর জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে 21শে পরিষদকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নওগাঁর কেবিয়ানেরা তারা সম্বোধনা দিয়েছেন, আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে। নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল ওনারাও সম্বোধনা দিয়েছিলেন, তার জন্য তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষে আজকে ওনার একটা স্বপ্ন ছিল যে আমি সারা পৃথিবীতে ক্যান্সার নিয়ে কথা বলছি, ক্যান্সারের কাজ করব, আমাদের পরিবারের থেকে মানে একজন দুজন করে এই সাবজেক্টে পড়ে না কেন, তো অনেক চেষ্টা করে কেউ করতে চায় নাই। তো আজকে ম্যাডাম তখন ডিপার্টমেন্টের গণস্বাস্থ্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তো আমার জানার মতে বাংলাদেশে একমাত্র ডক্টর জাকারিয়া প্রথম এই সাবজেক্টটার উদ্বোধন করেছেন কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল ফিজিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং, উনি চেয়ারম্যান ছিলেন। উনি আমার বাসায় এসে খুব বললেন আমার বড় ছেলেকে পড়তেই হবে। ওনারা বললেন, জাকারিয়া সাহেব বললেন রাজি হলেন না। ওনার নিজের যেটা ছোটো ভাইয়ের এখানে ওনার মানে অক্লান্ত পরিশ্রম ম্যাডামের ওনারও, তো আমার যেটা বক্তব্য হলো, তো আমার ছেলে এসে না, আমার পরিবার না, এই যে ক্যান্সারের যে একটা পরিবেশ সৃষ্টি করছেন ম্যাডাম, বাড়ি থেকে এসেছেন, আমাদেরকে যে সহযোগিতা করছেন এবং যারা করছেন তাদেরকে আরও সাহসী করার জন্য, আরও সহযোগিতা করার জন্য আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের অবস্থা থেকে আবারও বলবো, বারবার এক কথা বলছি, দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করবেন। সর্বশেষে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই যে মানে এই ডাকে, আমাদের ডাকে, আরো ভ্রমণের ডাকে, রবিমা স্বাস্থ্য কেন্দ্রের ডাকে যে সাড়া দিয়েছে মূল্যবান সময়, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং দুইজনেই সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে স্কলারশিপ পেয়ে দুঃখ লাগে দুলাল যে তার 71-এর পর্বত সন্ধ্যায় সে এই নিজের বাড়িতে 22 এপ্রিল সে, তার বাবা, তার ভাই এবং তার বড় আব্বারা মিলে এবং গ্রামের 8 জন মিলে এক লাইন করে হত্যা করা হয়। সেই দুলাল আর জাকারিয়া দুইজন কিন্তু একে অপরের কল্যাণের সাথে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। জাকারিয়ার স্বপ্ন বাংলাদেশে কিছু করবে। সে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে তার নিজের সাবজেক্টটা উদ্বোধন করে এবং এই প্রথম ব্যাচে নওগাঁর একটা ছেলে মনির বড় ছেলেকে ওখানে ভর্তি করে তাকে বিদেশে নিয়ে যে ডিগ্রি অর্জন করায় সে এখন কানাডাতে অবস্থান করছে। জাকারিয়ার কথা, তার ছেলের কথা বলল। জাকারিয়া নওগাঁর এর জন্য এবং তার এলাকার জন্য কতখানি ফিল করে, এগুলো হলো দৃষ্টান্ত। আমরা আশা করব আমরা যারা শিক্ষিত তারা যেন কিছু না কিছু তার স্বপ্নটা দেখি। সবাই কতখানি করতে পারি না পারি, কিন্তু ওর স্বপ্নগুলো আমরা যেন দেখে যদি আমাদের অন্তরের মধ্যে নিতে পারি, তাহলেই আমরা কিছুটা সফল করতে পারি। আসুন আজ আমরা শপথ নিই, জাকারিয়া যে স্বপ্ন নিয়েছে এটা শুধু নওগাঁ না, শুধু এই এলাকা না, পুরো বাংলাদেশকে নিয়ে সে স্বপ্ন নিয়েছে। সেই বাংলাদেশের স্বপ্নটা যেন সফল হয়। আজ আমরা যেখানে যেভাবে আছি
এক গোষ্ঠীতে শপথ নেই, তার যেন স্বপ্ন পূর্ণ হয়। সবাই ভালো থাকুন। আমাদের এই অনুষ্ঠান করার পেছনে যারা রয়েছেন তাদেরকে আমি অবশ্যই কৃতজ্ঞতা বোধ করি। রাসেল ভাই বলি আমি, বাড়ি অ্যাডভোকেট বাড়ি সাহেব রয়েছেন, বেলাল সাহেব রয়েছেন, মুসলিম সাহেব রয়েছেন, মানে যারা চেয়েছেন এবং যারা সত্যিকারভাবে, আমি সবসময় একটাই প্রশ্ন করি, আমি নওগাঁর মানুষ না, কিন্তু অন্তত আমরা যেখান থেকে আমাদের জন্মভূমি, সেই জন্মভূমির প্রতি অনেক মানুষ আমাদের বাইরে থাকে, কিন্তু জন্মভূমির টানটা আমরা যদি কিছু পরিমাণ দিতে পারি, আমাদের সেই নলেজ এবং আমাদের যে দেশের যে চাহিদা মেটাতে পারি, সেটাতেই কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাব। এবং আমরা অনেক কিছু শুনতে পেরেছি অ্যাডভোকেট বেলাল ভাই এবং ডক্টর দুর্জনের কাছে। আমি এখন আসছি আমাদের রানী এনজিওর সিইও এবং সমন্বয়ক সব এনজিওর, আমি ফজলুল হক সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। একটা প্রেজেন্টেশন দেখলাম, অত্যন্ত চমৎকার একটা প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশন দেখানোর উদ্দেশ্য তার আমার কাছে যেটি মনে হয়েছে যে এইটা আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। আমি একটি সংগঠনে কাজ করি, সাংগঠনিক মানুষ। আমি সাংগঠনিক চিন্তা নিয়েই কথাগুলো বলবো, কারণ এই ক্যান্সার নিয়ে স্যার আছেন, তারা বলবেন, কিন্তু এইটার যে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে এই বিষয়ে আমরা কাজ করব। সেটি হলো সম্ভবত 2020 কি 2021 সালে আমার বিশ্বাস আমরা আগামীতে এই প্রতিষ্ঠানকে আগায় নিতে পারব। সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত আরেকটি কথা বলতে হয়, এটি ইতিপূর্বে আমরা দেখছি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠান, নাম বলতে চাই না, একজন ব্যক্তির অবর্তমানে প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেছে। এটি যেন না হয়, এই জন্য এই সংগঠনে যারা আছেন তারা সেইভাবে, সে কথাটিও আমি অনুপমা ম্যামকে বলেছি, কি করলে এইটা আগামী দিনে এই গতিতেই চলবে, এটা সামাজিকভাবে সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে এইটুকু বলবো, আমি সাংগঠনিক মানুষ, সাংগঠনিক পক্ষ থেকে আমার যতটুকু সহযোগিতা করা দরকার সেটা আমি অব্যাহত রাখবো। সকলকে কাজ করেছেন এবং আমরা না জানি, যা জানি না তাও ওনারা বের করে সেই নওগাঁর জন্য সেই কৃতিত্বটা ওনারা জাকারিয়া স্যারকে দিয়েছেন। আমি 21শে পরিষদের সভাপতি এবং অ্যাডভোকেট নওগাঁ জাজ কোর্টের অ্যাডভোকেট আব্দুল বারী সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, বেলাল ভাই, শামীম আসাদ বেলাল বললেন যে নওগাঁ বাংলাদেশ সমিতির সভাপতি ছিলেন ডক্টর জাকারিয়া এবং ডক্টর সুজিত ব্যানার্জি, যদি ভুল না করে থাকি, সেক্রেটারি ছিলেন। উনি গিয়ে ঠাকুরপুকুর ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করলেন। ডক্টর জাকারিয়া খুব ভুল করেছেন যে নওগাঁয় এসে এই ইকুরকুড়ি জায়গায় ক্যান্সারের মতো একটা প্রতিষ্ঠান করেছে, প্রশ্নবোধক চিহ্ন আমার রয়ে গেল। এটা কি ভুল করেছেন উনি? ভুল যদি না করে থাকেন, তাহলে সঠিক যদি করে থাকেন, তাহলে আমি আপনি ধামকুড়ি, ইকুরকুড়ি, বোয়ালিয়া, তার জ্ঞাতি, তার ভাই, তার আত্মীয়, তার অনাত্মীয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অ্যাডভোকেট, জজ সাহেব, ডাক্তার সাহেব, সমাজকর্মী, সাংবাদিক ভাইয়েরা, এনজিও, নন এনজিও কর্মীরা আমরা যারা আছি, তাদের উচিত হচ্ছে এই সাধু উদ্যোগকে সহযোগিতা করা, সহমনোযোগ করা। আর যদি তা না করি, তাহলে মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? যদি না হয়, তাহলে সেই সুকুমার বৃত্তির সেই আশা আকাঙ্ক্ষাগুলো পরিপূর্ণ হতে পারে না। আপনারা জানেন, একটি বহু প্রচলিত কথা আছে, 1 মিনিটেই শেষ করবো। সেটি হচ্ছে যে 3 জন যদি ব্রিটিশ থাকে তাহলে একটা ক্লাব গঠিত হয়, আর 3 জন মিলে যদি কোনো বাঙালি হয়, আমাকে মার্জনা করবেন, আমি বাঙালিদের গালি দিচ্ছি না, তাহলে ওই ক্লাবের যে ফুটবল কেটে 3 ভাগ করা হয়, কেউই খেলতে পারে না। আমাদের পথ দুটো একটা বেছে নিতে হবে, সেটি হচ্ছে ওই ফুটবলটাকেই রাখবো নাকি কেটে 3 ভাগ করবো। যদি তাই হয়, তাহলে ওই ফুটবলটাকে আমরা সমৃদ্ধ করি, খেলাটাকে আরও সমৃদ্ধ করি, আরও মানুষ যাতে খেলতে পারে, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে খেলতে পারে, পরবর্তী প্রজন্মের আশা আকাঙ্ক্ষার একটা স্থান যেটা হয়। এই এলাকার গর্ব ডক্টর জাকারিয়া। ডক্টর জাকারিয়া ক্যান্সারের বিষয়ে উনি জার্মানির সর্বোচ্চ খেতাব পাচ্ছেন। দুঃখ
আমরা নওগাঁর মানুষই জানি না, আমরা ইকুলপুরীর মানুষই জানি না, এটা আমাদের জানতে হবে। ডক্টর জাকারিয়া এখানে এসে এই সম্পত্তির ভাগ নেবেন না। ক্যান্সার ইনস্টিটিউটের যদি বড় হয় সেখান থেকে কোনো স্যালারি অনারিয়াম নেবেন না, নেওয়ার প্রয়োজনীয় নেই। এটা কার উপকারে আসবে? পাশে দেখবেন একটা এনজিও থেকে একটা প্রতিষ্ঠান হয়েছে, সেটা এই আকারে না, যে আকারেই হোক, TMSS বগুড়া অনেক মানুষকে তো সার্ভ করছে। তো আমরা সবার সম্মিলিতভাবে ডক্টর জাকারিয়াকে যদি সহযোগিতা করি, তাহলে এখানে কি একটা TMSS এর মতো হতে পারে না? এখানে কি একটা ঠাকুর পুকুর হতে পারে না? এখানে কি নওগাঁবাসীর গর্ব করার মতো কিছু হতে পারে না? আমাদের সেই রাস্তায় যেতে হবে। আসুন না, ভুল আপনারও আছে, ভুল আমারও আছে, ত্রুটি আপনারও আছে, আমারও আছে, মানুষ ভুল ত্রুটির মধ্যে কেউ নয়। সম্মিলিতভাবে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাই যেখানে মানুষরা ক্যান্সার সেবা পাবে। ডক্টর অনুপম হাসিন, প্রফেসর ডক্টর হাসিন অনুপম আজারি, আমি আপনাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আপনি চমৎকার বলেছেন ক্যান্সারকে নিয়ে। আমি দীর্ঘ 1 বছরের বেশি সময়, ডক্টর জাকারিয়া জানেন, আমার স্ত্রীকে নিয়ে এই পথে যাচ্ছি, কালকেও তাকে নিয়ে ঢাকায় যাব। তো এটা কি জ্বালা, কি যন্ত্রণা, কি আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, পারিবারিক কষ্ট, এটা যার না হয়েছে তিনি বুঝবেন না। তাহলে সেখান থেকে বের হওয়ার জন্য উনি যে ভিডিও ক্লিপটা সহকারে আমাদের যে কি নোট পেপারটা উপহার দিলেন, এটা আপনারা কে কী হয়েছেন জানি না, আমি ব্যক্তিগতভাবে খুবই উপকৃত হয়েছি। ওনারই বা কী কাজ? উনি কিন্তু খুব বড় মাপের একজন ডাক্তার, উনি প্রফেসর, উনি শুধু ঢাকা থেকে এখানে এসছেন কিসের জন্য? মানুষকে সচেতন করার জন্য, আমাদের সচেতন করার জন্য। এইখান থেকে ওনার ব্যক্তিগত কোনো লাভ লোকসানের বিষয় নয়। একটা মানুষ হিসেবে পৃথিবীতে আমরা এসেছি, আবার একদিন আল্লাহর ডাকে যেদিন দেবে সেদিন চলে যাব, কিন্তু আমাদের কিন্তু অনেক কাজ আছে। সেই কাজগুলোর মধ্যে একটা হচ্ছে মানবতার সেবা। এই মহান সেবার ব্রত নিয়ে উনি এসছেন, আমি তাকে নওগাঁবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাহলে এই যে ক্যান্সারের যে তথ্যপত্রগুলো উনি দিলেন, সেটা কিন্তু অনেক বিশাল। ইউরোপ, আমেরিকা, এশিয়া, দক্ষিণ এশিয়া এবং আমাদের মতো পশ্চাৎপদ মধ্যম আয়ের এবং নিম্ন আয়ের দেশগুলোর যে অবস্থা, সেটা দেখছেন আপনারা। তাহলে সেখান থেকে বলা হয়ে থাকে যে প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর, সেই রাস্তাটাই ওনারা দেখাচ্ছেন। আমরা এটা যদি না নিই, এটা যদি আমরা পদদলিত করি, এটা যদি আমরা নিজেরা হানাহানি করি, হিংসা করি, বিনষ্ট করি, করতেই পারি। একটা পাতিল বানাতে কিন্তু একটা কুমোরের অনেক শ্রম লাগে, মাটি নিতে হয়, মাটি শাসন করতে হয়, সেই মাটিকে কিছুদিন রাখতে হয়, তারপর সেটা বানাতে হয়, তা দিতে হয় আগুন দিয়ে, তারপর রোদে দিতে হয়, একটু রং পালিশ দিতে হয়, তারপর সেটা বাজারে যায়। কিন্তু একটা লাঠি দিয়ে বাড়ি দিলে কিন্তু পাতিলটা ভাঙা সম্ভব। আমাদের রাস্তা দুটো, পাতিল বানানো অথবা ভেঙে ফেলা। যদি বানানো হয়, যদি সৃষ্টিকর্ম হয়, যদি মানবতার সেবা হয়, যদি ইকুলপুরীর মানুষরা চায় যে এই ইকুলপুরী একদিন টিএমএসের মতো জাগ্রত হোক, ঠাকুর পুকুরের মতো নওগাঁয় জাগ্রত হোক, আমরা নওগাঁবাসী যদি চাই যে এই নওগাঁয় এই প্রতিষ্ঠানটা আরও উন্নত হোক, আমরা যেখানেই থাকি না কেন, যতই দূরে, আমরা এই প্রতিষ্ঠানের জন্য একটু একটু করে কাজ যদি করি, আমি আশাবাদী মানুষ, আমি আশা করি এই প্রতিষ্ঠানটা একদিন না একদিন, হয়তো আমি আপনি থাকবো অথবা থাকবো না, প্রতিষ্ঠানটা থাকবে। প্রতিষ্ঠানটা থাকার ব্যবস্থা করে যেতে হবে, তবেই একদিন হয়তো দেখিস একদিন আমরাও ঠাকুর পুকুর, দেখিস একদিন আমরাও TMSS, দেখিস একদিন আমরাও নওগাঁ সারা বাংলাদেশের বুকে, সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো এই প্রতিষ্ঠানকে নিয়ে। এই হোক আজকের প্রত্যাশা। বলেছেন আমরা এখন যা না করছি তার ফিউচার দিকগুলো আপনি আরও সুন্দর করে দেখিয়ে দিয়েছেন যে নওগাঁয় অনেক কিছু করা সম্ভব যদি ডক্টর জাকারিয়া, আমরা সবাই ওনার হাত ধরে এগিয়ে যেতে পারি। আমরা অধীর আগ্রহে আমাদের প্রধান অতিথির ভাষণের জন্য অপেক্ষা করছি। তার একটু আগে বলতে চাই, যদি দর্শকের থেকে কেউ যদি কেউ শ্রোতার থেকে আপনারা কেউ কিছু বলতে চান। আমার আজকে এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং এইরকম একটা প্রচার বিমুখ এত বড় একটা প্রতিষ্ঠান বা এত বড় একটা চেষ্টার মানে এইরকম একটা প্রতিষ্ঠান আমাদের নওগাঁতে আছে, এটা আমরা নওগাঁর লোকই তো অনেকে জানি না। তো এটাকে আমার মনে হয় এই ইয়েটাকে একটু প্রচারমুখী করতে হবে, সাংগঠনিকভাবে আরেকটু পদক্ষেপ নিতে হবে। এবং আরেকটা বিষয় যদি সম্ভব হয়, এটা আপনাদের সঙ্গে যায় কিনা জানি না, যদি সপ্তাহে 1জন বা 2জনকে ক্যান্সার বিশেষজ্ঞ নিয়ে এসে বসানো যায় এখানে, তাহলে কি ক্যান্সার রোগী বা ক্যান্সার রোগীর সঙ্গে যারা জড়িত তারা এই প্রতিষ্ঠানটা সম্পর্কে জানতে পারবে, যেখানে একজন বিশেষজ্ঞ আসে।
আমার মনে হয় সেটা উপকৃত হবে। আর আমাদের সাধ্যমতো আমরা যে অবস্থানে আছি, আমরা এইটুকু বলতে পারি যে আপনাদের যে কোনো সহযোগিতায় যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমি একটু জানার আগ্রহ নিয়েই ডক্টর হাসিন অনুপমা আজহারি আমাকে বলেছিলেন একটা সময় যে আপা যদি একবার গিয়ে দেখে আসতেন। আমি ধন্য হচ্ছি যে আমাদের সম্মানিত জেলা জাজ মহসিন ভাইয়ের অত্যন্ত স্নেহধন্য হয়েই এটা নিয়ে আমি একবার তাকে প্রশ্ন করেছিলাম যে ভাই আসলে জাকারিয়া স্যার বললো তার একটা ট্রাস্ট আছে। তখন উনি আমাকে বলেছিলেন যে নাইস তোমাকে একবার নিয়ে যাব। তো ভাই আমাকে নিয়ে এসেছিলেন, সেই জন্যই আমার দেখার সৌভাগ্য হয়েছে এবং আমি বেশ ঘুরে ঘুরে উপরের সমস্ত যে সরঞ্জামগুলো দেখেছি এবং এখানকার খুবই স্মার্ট বয় বলবো, কিছু দক্ষ স্টাফ আছে, বিশেষ করে নূর আছে, আমাদের শিশির আছে, রবিন আছে। এরা আমার স্নেহধন্য, খুবই আন্তরিকতার সঙ্গে তারা একটি একটি জিনিস করে আমাকে দেখেছি আমি মুগ্ধ হয়েছি। এবং এত উন্নত মানের যে যন্ত্রপাতি, সেটা আমার বিশ্বাস বাংলাদেশের অনেক আধুনিক হাসপাতালেও নেই। অথচ আমরা এই প্রত্যন্ত একটা অঞ্চল যেটা ইগরকুড়ি গ্রাম, সেই গ্রামে এসেছি। এটা কার বদৌলতে? গোলাম আবু জাকারিয়া। তার মাটি, মা এবং তার যে টান, সেই টান অনুভব করেই তিনি এটা করেছেন। আমরা আশা করব এইটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের নওগাঁবাসীর স্বার্থে, আমাদের স্বার্থে, এই যে মরণবাধী ক্যান্সার রোগ, সেই রোগটা যে কতটা ভয়াবহ এটি যে পরিবারে হয়েছে সেই শুধু অনুভব করে। আমরা আশা করব এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য নওগাঁবাসীর সঙ্গে আমি সহ আমার প্রতিষ্ঠান 21 পরিষদ নওগাঁর সমস্ত সদস্যরা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবো। কথা দিচ্ছি এটুকুই। ধন্যবাদ সবাইকে। ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, অনারেবল সিভিল সার্জন নওগাঁ। স্যার, আমি আপনার কিছু বলার জন্য। আজকের যে কিনোট স্পিকার জনাব প্রফেসর ডক্টর হাসিন অনুপমা আজহারি সহ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিশেষ করে সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে আমি নওগাঁ তো প্রায় 1 বছর হলে এসেছি। এরকম আজকে একজন গুণী ব্যক্তির কথা আমি জানতে পারলাম, যিনি শুধু জার্মানিতে বসে থেকেও এই নওগাঁর কথা চিন্তা করেন এবং তার পরিবার নিজস্ব জমি দান করে। জমি কিন্তু সমাজে কেউ ছাড়তে চায় না। আমি তো বাস্তব অভিজ্ঞতা, আমি 10টা কমিটি প্রতিষ্ঠা করে আসছি এক জায়গায়। জমি যে পাওয়া কি কঠিন, কিভাবে বুঝাইতে হয় মানুষকে জমি পাইতে দেখেছি। তারা স্বেচ্ছায় নিজের উদ্যোগে জমি দান করেছেন। সেই সাথে শুধু জমিদার না, বরাবর এই প্রতিষ্ঠানের সাথে এই নওগাঁ বা এই বাংলাদেশের জনগণের এই ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধি থেকে মানুষকে বাঁচানোর জন্য যে সর্বতভাবে চেষ্টা করছে, যন্ত্রপাতি দিয়ে, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট দিয়ে এবং সচেতনামূলক অনুষ্ঠান করার যে পরামর্শ, এবং সেখানে শুধু জার্মানি থেকে সংযুক্ত হয়ে যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, সেই রকম মহান ব্যক্তিদের এই মহৎ উদ্যোগকে যদি আমরা চলমান রাখি বা অগ্রসর করি, তাহলে আমরাই উপকৃত হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মই উপকৃত হবে। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে এরকম প্রোগ্রামে আমি আজকে থাকতে পেরেছি। তো ব্যস্ততা থাকেই, কারণ নওগাঁ 30 লক্ষ জনগণের একটা জেলা। সেইখানে অনেকগুলো সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং একটু দুঃখের বিষয়ে আফসোসের সাথে বলতে হয়, আমি 4টে ডিস্ট্রিক্টে দায়িত্ব পালন করেছি। কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে নওগাঁ কিন্তু পিছিয়ে আছে। তো সেই পিছিয়ে থাকা নওগাঁ, আমি এইখানে আলোর ভুবন ট্রাস্টকেও কৃতজ্ঞতা জানাই যে এখানে আমি যখন 1 বছর আগে প্রথম পরিদর্শন করে এই ব্যবস্থা দেখে ভালো লাগছে, কিন্তু কিছু কিছু ব্যবস্থাপনায় কিছু ম্যান পাওয়ার যুক্ত করলে এটা আরও শক্তিশালী হবে এই পরামর্শ দিয়েছি, অনেক প্রতিষ্ঠানকে দিয়েছি, কিন্তু খুব সাদরে তারা গ্রহণ করেছেন এবং তড়িৎ গতিতে বাস্তবায়ন করেছেন, বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট যুক্ত করেছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমি আরও কথা দিচ্ছি যে এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতি করার দিকে এগিয়ে নিতে সরকারি অনুমোদন পেতে সর্বাত্মক সহযোগিতা আমি করব।
আসলে এই যে আজকে সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি যে ডক্টর হাসিন অনুপম আজহারি প্রেজেন্টেশন দিয়েছেন, খুবই সুন্দর, খুবই ভালো। তো এরকম প্রেজেন্টেশন এবং এরকম প্রচারণা আমাদের বেশি দরকার, কিন্তু একটা প্রতিষ্ঠান শুধু একার পক্ষে এই দায়িত্ব পালন করে গেলে আমাদের বিশাল জনগোষ্ঠীকে কভার করা সম্ভব না। আমি মনে করি সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এখানে রানীর নির্বাহী পরিচালক আছেন, আরও এনজিও আছেন, এবং আমাদের সকলেই যে যেখানে আছি, কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠানে আছি, কেউ সাহিত্য অঙ্গনে আছি, তার সাহিত্যের নাট্য গীতিকাব্য যে যে যেভাবে পারি আমাদের এই ক্যান্সারের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য, এটাকে প্রিভেনশনের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমরা একটা মানে উন্নত দেশ না, ক্যান্সারের মতো চিকিৎসা করার মতো সামর্থ্য আমাদের অধিকাংশ মানুষের নাই। আপনারা জানেন যে ক্যান্সার হইলে একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। শুধু সে নিঃস্ব হওয়ার পাশাপাশি আরও অনেকের সহযোগিতা প্রয়োজন হয়, কিন্তু তারপরেও কিন্তু শেষ রক্ষা হয় না। আমাদের দেশে প্রত্যেক দেশে প্রতি 10,000 জনগণের জন্য একটি করে রেডিওথেরাপি সেন্টার প্রয়োজন, কিন্তু দুঃখের বিষয় নওগাঁ 30 লক্ষ জনগণ, নো রেডিওথেরাপি সেন্টার। এখানে কারো যদি রেডিওথেরাপি প্রয়োজন হয়, হয় রাজশাহী যেতে হবে অথবা বগুড়া যেতে হবে, নাহলে সেই ওই সিরাজগঞ্জে চরের ভিতর যে একটা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হয়েছে সেখানে যেতে হবে। গিয়ে সেখানে প্রচণ্ড ভিড়, সিরিয়াল পেতে পেতে ক্যান্সারের স্টেজ আরও বৃদ্ধি পাবে। অতএব প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এক অক্ষরে অক্ষরে সত্য। আমরা যদি প্রিভেনশন করতে পারি অনেক কম খরচে, অনেক ব্যয়বহুল এবং অনেক কষ্টদায়ক অবস্থা থেকে মুক্তি পাবো। ক্যান্সারে যে শুধু ব্যয় হয় তা নয়, যে ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয় তার যে দুর্বিষহ কষ্ট হয়, এইটা যদি কাছে থেকে কেউ দেখে না থাকে তাহলে অনুধাবন করতে পারবেন না। সেই কষ্ট থেকে বাঁচানোর জন্য এই যে আমি ম্যাডামকে ধন্যবাদ দিই যে সারা বছরই মাঝে মাঝে উনি সময় অসময়ে এত দূরে থেকে আসেন ঢাকা থেকে এবং আমাকে কল দেন, খুব বিনয়ের সাথে কল দেন। তা আমি বলি যে না, এত বিনয়ের সাথে কল দিতে হবে না, আমি তো নওগাঁ জেলার স্বাস্থ্য বিভাগের সকলের স্বাস্থ্য সুনিশ্চিত করার দায়িত্বে আছি। এইটা তো আমার কর্তব্য যে এই কাজটা আপনারা করছেন, যদি না করতেন তাহলে সরকারকে করতে হইতো, মানে আমাকে করতে হইতো। আমার কাজটা আপনারা করে দিচ্ছেন, আমার তো অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তো এই জাপানে ওকিনাবা একটা দ্বীপের কথা আমি উদাহরণস্বরূপ বলতে চাই। সেখানে মানুষের গড় আয়ু একসময় ছিল মাত্র 47 বছর। জাপান সরকার দেখলো কেন এত কম বয়সে এই এলাকার লোকজন মৃত্যুবরণ করছে। তারা দেখতে পেল যে এই এলাকার লোকজন খাদ্যে লবণ অত্যন্ত বেশি খায়, সামুদ্রিক মাছ খায়, সংরক্ষণ করে লবণ দিয়ে, বেশি লবণ খায়। সেই অবস্থা থেকে বাঁচানোর জন্য তাদেরকে সরকার যখন প্রচেষ্টা নিল, দেখেছে সরকারি প্রচেষ্টায় হচ্ছে না, কারণ উপদেশ দিচ্ছে মানুষ সেইভাবে পালন করতে পারছে না। তারপরে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করে পাড়ায় পাড়ায় এবং মহল্লায় বাড়িতে গিয়ে তারা রান্না পর্যন্ত শিখিয়েছে। আজ সেখানে প্রায় শতাধিক বছর বয়সের লোক সংখ্যা অনেক বেশি, 88 বছর তাদের গড়ায়। এই মাত্র 40 বছরে তারা এই উন্নতি করেছে। তো আমাদেরও সম্ভব, আমাদের জনগণকে আমাদের এইভাবেই মোটিভেট করতে হবে যে আমরা রুগী হব, হাসপাতালে যাব, বড় বড় হাসপাতাল বানাবো, হাসপাতাল ভরে যাবে, হাসপাতাল বানিয়ে আমরা শেষ করতে পারবো না। হাসপাতালের বেডের যে কষ্ট, এই কষ্ট ভোগ করার আগেই আমাদেরকে এটাকে প্রিভেনশনে যেতে হবে। সেই প্রিভেনশন কার্যক্রম যে আলোর ভবন ট্রাস্ট তারা শুরু করেছেন এবং প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া মহৎ ব্যক্তি, আমি আজ তার কথা জানতে পারলাম, আমি আগে জানতাম না। আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই যে তার এই উদ্যোগকে ওই টিএমএসএস এর মতো করে বা তার চেয়েও বেশি জোরালো করে যদি আমরা সারা দেশে যদি এটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জাতি অনেক বেশি উপকৃত হবে। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে অনেকে বক্তব্য দিচ্ছেন, সকলের বক্তব্যে আমি শুনেছি খুবই অর্থবহ এবং ভালো হয়েছে এবং আমরা সকলে মিলে এই উদ্যোগকে বাস্তবায়নে যা যা
প্রচেষ্টা আছে, সকলের প্রচেষ্টা থেকে সহযোগিতা করব এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘভাবে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বান্দা আমি তখন দেখতে গেলাম এবং আমি প্রথম পরিচিত হই ওনার কাছে আমাদের হাফিজুর রহমান সাহেবের থেকে, রানারের যিনি মালিক। উনি বললেন যে আপনি আহসান সাইদের সাথে আলাপ করেন, উনি আপনাকে মানব সেবার ব্যাপারটা অনেক করে থাকেন, ওনার সাথে আপনি যোগাযোগ করেন। এবং এখনো পর্যন্ত যদি আমি কাউকে জিজ্ঞেস করি ওনার নামই আসে। যদিও আমরা জানি যে ব্যবসায়ীরা সেরকম হয় না, কিন্তু উনি হচ্ছেন একজন ভিন্নধর্মী ব্যবসায়ী, যিনি মানুষের জন্য কাজ করছেন, নিজে আয় করে সেখানে দিচ্ছেন। এবং উনি আমাদের আলু ভবন ট্রাস্টের অনারি অ্যাডভাইজার। আমি আহসান সাহেবকে বলবো তার সভাপতি ভাষণ দেওয়ার জন্য। ক্যান্সার নয় আতঙ্ক, সচেতনতা, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা। সভাপতি হিসাবে এই মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সুধীজন, ক্যান্সার শব্দটা শুনলে আমাদের চোখে মুখে এক ধরনের অজানা আতঙ্ক ভর করে। আমরা মনে করি ক্যান্সার মানেই জীবনের শেষ, ক্যান্সার মানে মৃত্যু। কিন্তু আজকের এই আধুনিক চিকিৎসার যুগে দাঁড়িয়ে আমি আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই, ক্যান্সার মানে মৃত্যু নয়, ক্যান্সার মানে জীবনের শেষ নয়। ক্যান্সারকে জয় করাই সম্ভব, আর এই জয়ের মূল চাবিকাঠি হলো আমাদের সচেতনতা। আমরা শহরের কোলাহল থেকে একটু দূরে এই ইকরপুরি গ্রামে আজ একত্রিত হয়েছি একটি বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে, তা হলো ক্যান্সারকে ভয় না পেয়ে একে চিনতে হবে এবং জানতে হবে। উপস্থিত ভাই বোনেরা, ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের জীবনযাত্রার পরিবর্তন। আমরা যদি তামাক, ধূমপান বা জর্দা, গুড় ইত্যাদি খাওয়া বর্জন করতে পারি, আমরা যদি প্রতিদিনের খাবারে শাকসবজি ও ফলমূল বেশি রাখি এবং রাসায়নিক মুক্ত খাবার এড়িয়ে চলি এবং অলসতা দূর করে একটু শারীরিক পরিশ্রম বা হাঁটাচলা করি, তবে অনেক ধরনের ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারব। সচেতনতাই আমাদের সবচেয়ে বড় ঢাল। সম্মানিত সুধী, আজকের প্রতিবাদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ। ক্যান্সারের ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে, দেরি হওয়ার আগেই জানুন। আমাদের শরীরে কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তন, যেমন অনেক দিনের পুরনো কাশি বা ভালো হচ্ছে না, স্তনে কোনো চাকা বা পিণ্ড, শরীরের কোথাও হঠাৎ কোনো গুটি হওয়া কিংবা তিলের রঙের আকার পরিবর্তন, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না। ক্যান্সার যদি প্রথম বা দ্বিতীয় ধাপে ধরা পড়ে, তবে সঠিক চিকিৎসার মাধ্যমে মানুষ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের গ্রামীণ সমাজেও অজ্ঞতা বা সংকোচের কারণে অনেকেই রোগ লুকিয়ে রাখেন, যা পরবর্তীতে চিকিৎসার বাইরে চলে যায়। আমাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। প্রিয় ইকরপুরিবাসী, আলোর ভবন ট্রাস্ট আজ আপনাদের দোরগোড়ায় এই আলোর মশাল নিয়ে এসেছে। এই ট্রাস্টের মূল লক্ষ্যই হলো আপনাদের সচেতন করা, আপনাদের পাশে দাঁড়ানো। আমি আলোর ভবন ট্রাস্টের সকল সদস্য, স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানাই প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষার এমন চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। আসুন আমরা এই সেমিনার থেকে আমরা সবাই একটি শপথ নিয়ে বাড়ি ফিরি। আমরা ক্যান্সারকে ভয় পাবো না, বরং সচেতন হব, নিজে জানবো, পরিবারকে জানাবো এবং প্রতিবেশীকে সচেতন করব। কোনো লক্ষণ দেখা দিলে লজ্জিত বা আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব। পরিশেষে আজকে সেমিনারের সফল সমাপ্তি কামনা করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু প্রার্থনা করে আমি আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।